17 বছর ধরে বিতর্ক চলার পর অবশেষে শুক্রবার মধ্যরাত থেকে চালু হলো পণ্য ও পরিষেবা কর তথা জিএসটি। স্বাধীনতার পর এটাই দেশের কর ব্যবস্থার সবচেয়ে বড় সংস্কার। জিএসটি চালুর ফলে এখন এক দেশ এক বাজার একটাই কর। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সংসদের সেন্ট্রাল হলে বোতাম টিপে নতুন কর ব্যবস্থা সূচনা করার সাথে সাথেই অবলুপ্তি হল 17 ধরনের কর এবং 23টি সেসের। জিএসটি লাগু হওয়ার ফলে আপনার দৈনন্দিন জীবন কতটা প্রভাবিত হলো তা দেখে নিন আমাদের এই রিপোর্টে। জিএসটি চালু হওয়ার ফলে এখন থেকে যেসব পণ্যে আপনাদের কোনো রকম কর দিতে হবে না তার তালিকা আপনাদের সামনে। খোলা বেসন, লবণ, লস্যি, কাজল, গুড়, দই, খোলা আটা, খোলা ময়দা ইত্যাদি কিনলে এখন থেকে দিতে হবে না কোনো কর। 5% কর যেসব পণ্যের উপর থাকছে সেগুলি হলো চিনি, চা পাতা, কফি, রান্নার তেল, প্যাকেটজাত পনির, কাজু, জুতো, কাপড় ইত্যাদি। 12% কর দিতে হবে মাখন, জ্যাম, জেলি, ঘি, ফ্রুট জুস, বাদাম ও মোবাইলের উপর। 18% কর দিতে হবে কম্পিউটার, টুথপেস্ট, প্রিন্টার, সাবান ও আইসক্রিমের উপর। 28% কর লাগু হবে গাড়ি, বাইক, চকলেট, পান মশলা ও মেকআপ সামগ্রীর উপর। জিএসটির উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া, রতন টাটা, বিজেপির সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আদবানি সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী বলেন, জিএসটি নিয়ে আশঙ্কার কিছু নেই। তিনি বলেন, নতুন চশমা নিলেও গোড়ায় সামান্য সমস্যা হয়। জিএসটির সমস্যা তার থেকে বেশি কিছু হবে না, বরং উপকৃত হবে দেশবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।